এইচএসসি শিক্ষার্থীরা, এই যে আমরা দেখো পার্সন নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সাবজেক্ট দেখে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট দেখে পরিবর্তন হবে, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝিয়েছি। কিন্তু তুমি কি একটা জিনিস ফলো করছো যে কখনো ফার্স্ট পার্সন ধরো মায় আছে, কিন্তু মায় গিয়ে সাবজেক্টকে ধরে, ধরো সাবজেক্ট করিমকে ধরলো, করিমকে ধরে হিজ আসছে, এগুলো নিয়ে একটু ভেজাল লেগে যায় যে আসলে কখন কোনটা পরিবর্তন হয়ে কি আসবে। এটা নিয়ে না আমরা প্রায় একটা ঝামেলা ফেস করি যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরলো, কিন্তু কখনো হি আসছে, কখনো হিজ আসছে, কখনো হিম আসছে, কখনো মেয়েকে ধরে শি আসছে, কখনো আর আসছে, কখনো আর আসছে। এগুলো না একটা তালগোল পেকে যায় যে আসলে কোনটাতে কোনটা আসবে। তো এটা না ক্লিয়ার করার জন্য আমরা ন্যারেশনে প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনটা ভালো করে শিখবো, যাতে এটা শিখলে আমরা খুব ভালো করে পারি। চলো আমরা একটু জেনে নেই, দেখে নেই কোনটা থাকলে কি হয়। যেমন আইটা হলো আই, এটাকে সাবজেক্ট ফর্ম বলা হয়। দেখো তারপরে আমরা অবজেক্ট ফর্ম, মি হলো অবজেক্ট ফর্ম। দেখো আয়ের অবজেক্ট হলো মি, এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, এটার পসেসিভ প্রোনাউন হলো মাইন, আর এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ। দেখো আমি কত সুন্দর করে প্রত্যেকটার সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। যেমন আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে হলো আমার, মাইন মানেও কিন্তু আমার, মাইসেলফ মানে নিজেকে, এরকম বোঝানো হয়। দেখো তারপরে আছে উই, উই থাকলে দেখো আস, তারপর দেখো আওয়ার, তারপর দেখো আওয়ার্স, তারপর দেখো আওয়ার সেলফস। তারপর আরো দেখতে পাচ্ছ যেমন ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফস আমরা দেখতে পাচ্ছি, বা ইয়োর সেলফ দেখতে পাই। দেখো দে দেখতে পাচ্ছ, দে মানে তারা, তোমরা জানো। দে, দেম, তারপর দেখো দেয়ার, তারপর দেয়ার্স, তারপরে দেম সেলফস। এগুলো আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ন্যারেশন করার সময়, কারণ কখনো সাবজেক্ট ফর্মে আসতে পারে, কখনো অবজেক্ট ফর্মে আসতে পারে, কখনো পসেসিভ ফর্মে আসতে পারে। তো প্রত্যেকটা ফর্ম না তোমার জেনে রাখতে হবে, না হলে তুমি ন্যারেশনে উলটপালট বেঁধে ফেলবে। কারণ সাবজেক্ট ফর্মে আসে, যাকে ধরবে তার সাবজেক্ট ফর্মটা আসবে, এরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে। চলো আরো কিছু আমরা ফর্মটা দেখে নিই পরবর্তী পেজে। দেখো দেখতে পাচ্ছ শি, শি থাকলে কি হবে হার, তারপর দেখো হার থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর দেখো হার্টস এবং হার্ট সেলফ। আমরা দেখতে পাচ্ছি হির কি হবে, হি হবে হিম, তারপরে হিজ, তারপরে হিজ, তারপর দেখো হিমসেলফ। তারপর আরো দেখতে পাচ্ছি দেখো ইট, ইট অবজেক্টও ইট বলা হয়ে থাকে। আবার দেখো ইটস, আবার দেখো পসেসিভ প্রোনাউন তো ইটস হবে, এবং রিফ্লেক্সিভ হবে ইটসেলফ। আবার দেখো যদি কোনো ব্যক্তির নাম হয়, যেমন রাজু, রাজুকে যখন ধরবে, কোনো ব্যক্তি বা ছেলেকে ধরবে, তখন তুমি পুরুষকে ধরবে, তখন তুমি তার পরিবর্তে হি ধরে নিবা। এটার অবজেক্ট ফর্ম হিম হবে, হিম হবে, হিজ হবে, দেখো হিম হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোনো মেয়েকে যদি ধরে, যেমন আরোহী বললাম, তাহলে শি হবে, হার হবে, হার হবে, হার্স হবে এবং হার্সেলফ হবে। আশা করি বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রোনাউনগুলো আমরা কিভাবে কিভাবে সাজিয়েছি। শুধুমাত্র মনে রাখতে হবে, ব্যক্তি যদি ছেলেকে বা পুরুষকে বোঝায় হি ধরে নিতে হবে, যদি মেয়েকে বোঝায় তাহলে আমাদের কিন্তু শি ধরে নিতে হবে। দেখো আমি প্রত্যেকটা ধাপে ধাপে কত নিখুঁতভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এবার চলো আমরা তাহলে পার্সনগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, প্রোনাউনগুলো, সেগুলো আমরা শিখি। যেমন দেখো হি সেড টু মি, এই ধরনের একটা বাক্য কিন্তু আমি তোদের লিখেছিলাম প্রথমে, যখন পার্সন পরিবর্তন করতে হয়। যেমন দেখো হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এই যে দেখো এখানে কিন্তু হি আছে, এই যে হি নামালাম, সেড টু পরিবর্তে টোল্ড আনছি, মি দ্যাট এই পর্যন্ত আমরা লিখছি। ধরো এই পর্যন্ত কেন হলো তোমাদের এখন আপাতত জানার দরকার নেই, তারপর থেকে দেখো। দেখো তো আইটা কি পার্সন, আইটা অবশ্যই ফার্স্ট পার্সন, তোমাদের লিখে দিয়েছিলাম যে আইটা হলো ফার্স্ট পার্সন, ভালো কথা। এবার আই ফার্স্ট পার্সন কাকে দেখে পরিবর্তন হবে, তোমাদের বলেছিলাম আই ফার্স্ট পার্সন সাবজেক্ট দেখে পরিবর্তন হয়। তাহলে আই চলে যাবে আস্তে আস্তে করে কার কাছে বলো, সাবজেক্টের কাছে। এবার আই হলো দেখো হিকে ধরবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই গিয়ে, দেখো এখানে লেখা আছে, দেখো আই হলো ফার্স্ট পার্সন, সাবজেক্ট দেখে পরিবর্তন হয়, আমরা আগে থেকে জানতাম। তাহলে আই হলো, আইটা কি রূপ, মানে সাবজেক্ট রূপ না বলো। যদি প্রোনাউনের রূপ খুঁজো তাহলে আই হলো সাবজেক্ট ফর্ম, মানে সাবজেক্ট রূপে আছে। তাহলে যাকে দেখে পরিবর্তন হবে সেই রূপটাও কিন্তু সাবজেক্টই হবে। তাহলে দেখো আই গিয়ে ধরছে কাকে, হিকে, তাহলে হি কিন্তু এখানে উত্তর নামছে দেখো। তার মানে এই হিটা হলো আই কেটে উত্তর কিন্তু এখানে হি হয়েছে, কেন, এটা সাবজেক্ট রূপ বলে। তাহলে আই কেটে এখানে কেন হি হলো, আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসো এখানে দেখো মায় আছে, মাইটাও কিন্তু ফার্স্ট পার্সন, আমরা দেখতে পাচ্ছি
মাই, এখানে দেখো মাই দেখতে পাচ্ছ, মাইটাও কিন্তু ফার্স্ট পারসন। তাহলে মাই যদি ফার্স্ট পারসন হয় তাহলে একে অবশ্যই সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। তাহলে দেখো মাই আছে, মাই হলো পসেসিভ ফর্ম, এবার সাবজেক্ট দেখে পরিবর্তন হবে, তাহলে পসেসিভ ফর্ম আছে। তাহলে যাকে ধরবে, দেখো যাকে দেখে পরিবর্তন হবে সেই রূপটাও হবে পসেসিভ ফর্ম। তাহলে যাকে ধরবে, তাহলে তাকে ধরছে কাকে? হি। হির পসেসিভ ফর্ম কি বলতো? হির পসেসিভ ফর্ম হিজ। তাহলে আই কেটে মাই কেটে এখানে হিজ হয়েছে উত্তর। আশা করি তুমি বুঝে ফেলছো যে এটা কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে দেখো এখানে আই কেটে হি হলো, আই সাবজেক্ট, যাকে ধরছে তাকেও সাবজেক্ট রূপটা আনতে হবে, তাহলে হি তো সাবজেক্ট আগে থেকে আছে। এবার আসো মাইটা পসেসিভ, যাকে ধরেছে, দেখো যাকে ধরেছে তার পসেসিভ ফর্ম হির পসেসিভ ফর্ম আমরা সবাই জানি হিজ, তার জন্য এখানে উত্তরে হিজ হয়েছে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এবার চলো আমরা পরবর্তী দেখি আরো কিছু। যেমন দেখো হি সেড টু মি, মি আছে ধরো, তারপর বলো ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। তাহলে আমরা এই বাক্যে পার্সন পাচ্ছি ইউ এবং ইউর। তাহলে ইউটা কি পার্সন বলো তো? আমরা জানি ইউ হলো সেকেন্ড পার্সন, আমরা সবাই জানি ইউ হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে দেখে পরিবর্তন হয়? অবজেক্ট দেখে পরিবর্তন হয়। আবারও বলছি ইউ হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে দেখে পরিবর্তন হয়? অবজেক্ট দেখে পরিবর্তন হয়। তাহলে অবজেক্ট দেখে যখন পরিবর্তন হবে, তাহলে এবার আসি আমরা, দেখো ইউ, ইউ গিয়ে ধরছে কাকে? মিকে, মিকে ধরলো। দেখো ইউ গিয়ে, ইউ হলো সাবজেক্ট ফর্ম, তাহলে যাকে ধরবে তার সাবজেক্ট, তাহলে ইউ গিয়ে ধরছে হলো মিকে। এবার ইউ কিসে আছে বলো তো? সাবজেক্টে। প্রশ্ন ইউ যে সাবজেক্ট আছে বুঝবো কিভাবে? এই যে দেখো ভার্ব, ভার্বের আগে যদি কখনো ইউ দেখো তাহলে ইউটা সাবজেক্টে থাকে, তাহলে এটা কিসে আছে বলো? সাবজেক্টে আছে। তাহলে এটা যদি সাবজেক্টে থাকে তাহলে যাকে ধরবে তার সাবজেক্ট, তাহলে মিকে ধরছে, মির সাবজেক্ট ধরতে হবে, মির সাবজেক্ট আনতে হবে, তাহলে মির সাবজেক্ট কি বলো? আই। তাহলে দেখো এখানে মির সাবজেক্ট আমরা কিন্তু আই লিখছি, তাহলে ইউ কেটে উত্তর হবে কি বলতো? আই হবে। তার জন্য এখানে কিন্তু উত্তরে আমরা আই লিখছি। তাহলে দেখো ইউ কেটে এখানে কিন্তু আই বস। এবার আসো আমরা এদিকে দেখি, ধরো এখানে এবার ইউ আছে, দেখো ইউটা কি পার্সন? সেকেন্ড, তুমিও বুঝতে পারছো এটা হলো সেকেন্ড পার্সন। হ্যাঁ আমি বুঝি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ধরবে? অবশ্যই আমরা জানি অবজেক্টকে ধরবে, অবজেক্টকে ধরছে, তাহলে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরছে। এবার দেখো ইওরের পরিবর্তে ইওর হলো পসেসিভ ফর্ম, ইওর হলো পসেসিভ ফর্ম, যাকে ধরবে তার পসেসিভ ফর্ম হবে। তাহলে ইওরের পসেসিভ ফর্ম কি বলো তো স্যার? মাই। তাহলে ইওর গিয়ে ধরছে কাকে? মিকে, তাহলে মি হলো পসেসিভ ফর্ম, মির পসেসিভ ফর্ম, মির পসেসিভ ফর্ম কি বলতো? মাই। তাহলে এখানে না উত্তর তোমাকে মাই লিখতে হবে, তার জন্য দেখো ইওর কেটে মাই হয়েছে, আর দেখো ইওর ইজ ইকুয়াল টু আমরা মাই লিখেছি। আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার মনে হয়েছে, যে যখন আবারও বলছি যখন ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, কিন্তু দেখবা যে পার্সনটা আছে এই পার্সনটা কোন রূপে আছে? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম, নাকি অন্য কোনো রূপ? যেই রূপটা থাকবে যাকে গিয়ে ধরবে তার ওই রূপটা তোমাকে উত্তর লিখতে হবে, এটা মনে রাখতেই হবে স্যার। যদি এগুলো আমরা পারি, ন্যারেশন কিন্তু আমাদের কাছে চমৎকারভাবে আমরা শিখতে পারবো। আমরা পার্সনের এ টু জেড আমরা সব শিখে ফেলছি, তারপরের ধাপে আমরা চলো শিখেন।